সাল 1971। নেই নাগরিক অধিকার। বৈষম্যের শিকার পুরো পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর নির্যাতনে অতিষ্ঠ মানুষ। আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। এমন বাস্তবতার মধ্যেই বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ, যা দেখে ভয় পেয়ে যায় শাসক গোষ্ঠী। পরিকল্পনা হয় অপারেশন সার্চ লাইটের। শান্তিপূর্ণ সমাধানের পথ এড়িয়ে 25 মার্চ রাত 7:45 গোপনে বিমানে ঢাকা ত্যাগ করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। তবে যাওয়ার আগেই পাক সেনাদের নির্দেশ দিয়ে যান সশস্ত্র হামলার। সেই নির্দেশনা মতোই নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাক হানাদার বাহিনী। পিলখানা, রাজারবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাঁখারী বাজার সহ সমগ্র ঢাকাতেই শুরু হয় ভয়াবহ আক্রমণ। চলে নির্বিচার হত্যা, লুণ্ঠন, ধর্ষণ এবং অগ্নিসংযোগ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকে মার্কিন ট্যাঙ্ক, সঙ্গে সেনা বোঝাই লরি। ইকবাল হল, জগন্নাথ হলে মধ্যযুগীয় কায়দায় চলে পাকিস্তানি হানাদারদের বর্বরতা। শহীদ হন কয়েকশো ছাত্রছাত্রী এবং শিক্ষক। এদিকে রাজারবাগে পুলিশের বাঙালি সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন তাদের সামান্য অস্ত্রশস্ত্র দিয়েই। ট্যাঙ্ক আর ভারী মেশিন গানের মুখে এ প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। এর মধ্যেই ধানমন্ডির 32 নম্বর সড়কের বাসা থেকে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অথচ ঘটনার আঁচ পেয়ে আগেই 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা করেন শেখ মুজিব। বঙ্গবন্ধুকে রাত 1:30টায় তার বাসভবন থেকে বন্দী করে পাকিস্তানি হানাদার বাহিনী। নিয়ে যাওয়া হয় শেরেবাংলা নগরের সামরিক বাহিনীর সদর দফতরে। সারারাত রাজধানী জুড়ে চলে এ বর্বরতা। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকা জানিয়েছিল, শুধুমাত্র 25 মার্চ রাতেই বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল, যা গণহত্যার ইতিহাসে এক জঘন্যতম অধ্যায়। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।